শুভ সকাল বন্ধুরা। তো সকালে দেখো গরম গরম চা দিয়ে শুভ সকাল বলছি। আর এই যে আমার বর খেয়ে চলে গেছে কাজে, আর এখন আমি খেয়ে নিচ্ছি, কথাও বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। তো কাল রাতে হয়েছিল বৃষ্টি, ওয়েদারটা এত ঠান্ডা, তো গলা বসে গেছে, এই জন্য ভাবলাম আর চা করি। চা আর বিস্কুট খেয়ে চলে গেছে, আর আমারও এখন চা খেয়ে কাজ বাজগুলো সারতে হবে, বাসি কাজ এখনও কিছু করিনি। তো বন্ধুরা, এই ভাতগুলো ফ্রিজে রেখেছিলাম, তাও দেখো নষ্ট হয়ে গেছে। তো কেন গেছে জানি না, আর যে গরম পড়েছে তো নষ্ট হওয়াটাই স্বাভাবিক। আর কালকের মাংস ছিল, মাংসটা এখন গরম করে নেব। এই যে মাংসটাও বের করে এনেছি। তো মাংসটা তো একদম জমে গেছিলো, তো দেখো এখন কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর আজ কিছু রান্না করব না ভাবছি, কারণ আজ শরীরটা ভালো লাগছে না, সেই প্রথমেই তো বললাম। এই মাংসটা গরম করব, আর এই যে এখানে ভেন্ডি ছিল ঘরে কিছু, এই ভেন্ডিগুলো ভাজা করব। আর দেখি কি করি। দেখো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, মানে কি বলবো, সকাল থেকে একদমই ভালো লাগছে না কোনো কিছু করতে। মাঝে মাঝে না এরকম মনে হয়। আর কালকে একটু ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল, ওই জন্য ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম। তো চলো এখন আবার ভাত বসাতে হবে, যেহেতু ভাতটা তো নষ্ট হয়ে গেছে, তো আবার নতুন করে ভাত বসাতে হবে। এই যে রসুন দিয়ে ভেন্ডি ভাজা করছি, এইভাবে কিন্তু দারুণ লাগে খেতে। প্রথমে তেলের উপর একটা রসুন, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে ভেজে তারপরে কিন্তু ভেন্ডিটা দিয়েছিলাম। আর এই কড়াটা একটু পাতলা, তো এই জন্য দেখো পুড়ে পুড়ে গেছে। আর আমি কিন্তু ভেন্ডি বেশি পোড়া পোড়া ভাজা করি না, এরকম মানে না পোড়া না কাঁচা, কাঁচা বলতে মানে বেশি ভাজা করি না, আবার বেশি কাঁচাও রাখি না, মিডিয়াম ভাজি। অনেকে দেখি পোড়া পোড়া করে, বেশি পোড়া আমার ভালো লাগে না, ঠিক আছে। আর এখন হচ্ছে ভাত বসিয়ে দেবো, শুধু দুপুরে ভাত করব। হ্যাঁ, এই যে ছোটো হাঁড়িতে করব, এই হাঁড়িতে করব শুধু, মানে দুপুরের জন্য। রাতে আবার দরকার হলে বসাবো, কারণ এইভাবে লোকের ফ্রিজে রাখা, তার উপর আবার কি বলবো, ভাত নষ্ট হয়, একদম ভালো লাগে না। রান্নাঘরটা একদম গেজানো। এখন ভাত বসাই দিয়ে সবটা গোছাবো, একটু বাসন ধুতে যাবো। ভাতটা হতে থাক, আর এদিকে আমার চা খেয়েছি সকালে, কালকে রেখে বাসন কিছু ধোয়া হয়নি, সব কিছু এখন ধুতে হবে, অনেক কিছুই ধুতে হবে। ভাজাটা একটা বাটিতে নামিয়ে তারপরে যাব। ওদিকে তো গ্যাসে ভাত বসিয়ে দিয়ে দেখো বাসন, এটো বাসনগুলো ধুতে চলে এসেছি। আর কলপাড়ে বসে না একদম বাসন ধোয়া যায় না, এত মশার উৎপাত। তো এই জন্য এখানে নিয়ে আসি, দরজার কাছে বালতিতে দেখো জল আছে। আর এখন আমি বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে তো বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরে এসে দেখি ভাতও হয়ে গেছে আমার। তো ভাতটা দেখো এখন উপর দিয়ে নেব। আর ভাবছি গ্যাসের ওভেনটাও তাহলে মুছে নিই, আর একটু সার্ফ জল দিয়ে আজকে একটু মুছি, মানে সপ্তাহে 2 দিন সার্ফ জল দিয়ে মুছি, তাহলে আর কি পরিষ্কার থাকে। তো এই যে দেখো সার্ফ জল দিয়ে মোছা হয়ে গেছে, এখন ভাবছি গ্যাসের তলাটাও মুছে নিই, নোংরা হয়ে যায় এই জন্য। আর হচ্ছে দেখো চারপাশটা একটু মুছে নিলাম। আর ওই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, ওইগুলোও নিয়ে এখন গুছিয়ে রাখছি। তো রান্নাঘরটা তো গোছানো হয়ে গেছে, এদিকে তো বাসি বিছানাটা গোছানো হয়নি। তো দেখো চলে এসেছি ঘরে। ঘরে এসে প্রথমে মশারি তুলে তারপরে এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর নিচে না কাঁথা পেতে রেখেছিলাম। তো এই যে দেখো বিছানাটা পরিষ্কার করে এখন চলে এসেছি এক বালতি জল নিয়ে ঘরটা মোছার জন্য। তো ঘরটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে।
আর রান্নাবান্না তো ওই করেছি, ভাত আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর ওই যে মাংসটুকু গরম করেছি। আজ কিন্তু রান্নাবান্না এইটুকু। তারপরে ঘর মুছাতে চলে এলাম কলপাড়ে। এখন কলতলাটাও দেখো পরিষ্কার করে নিচ্ছি, নোংরা হয়ে রয়েছে। আর তারপরে কিন্তু আমি স্নান করব, তো দেখো ভালো করে জল দিয়ে কিন্তু আমি কলপাড়টাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গতকালকে তো একটু বাতাস ছেড়েছিল, আর দেখো হাওয়ায় কিন্তু কলপাড়টা নোংরা হয়ে রয়েছে, তো এই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে ভিডিও অন করছি। তো বিকেলবেলা একটা পার্সেল এসেছিল, সে পার্সেলটা খুলে দেখা হয়ে গেছে, মানে পার্সেলের যে ছেলেটা আসে ওই ছেলেটাই খুলে দিছিল। আর চলো তোমাদের দেখাই কি পার্সেল এসেছে। তো এটা একটা ফোনের কি বলে ওটাকে, তো এই যে ফ্লিপকার্ট থেকে এসেছে পার্সেলটা। এটা এসেছে, দাম পড়েছে 534 টাকা। এটা বিকালে আনতে গেছিলাম, তখন তো আর ফোন নিয়ে যাইনি, তোমাদেরও দেখানো হয়নি। তো বাড়ি এসে তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি এটা এখন। আর বন্ধুরা সেই মাল এনেছি কি বারে, মঙ্গলবারে এনেছি। আজ হচ্ছে কি বার, বৃহস্পতিবার। তো মালগুলো না এখনও করিনি, কারণ এই মালগুলো আর দিতে হবে শুক্রবারে, বেশি আর্জেন্ট না, এই জন্য কিন্তু করাও হচ্ছে না। আর কালারটা ভীষণ সুন্দর, মানে রাত্রেবেলা তো পরতে ভীষণ আরাম আছে, মানে চোখে লাগবে না, কমলা কালার। আর এই কালারটা না আমার ভীষণ ভালো লাগে, এই কমলা কালারটা মানে ভীষণ ভালো লাগে আমার। তো এই কমলা কালারটা এখন করব। আর সুতো দিয়ে দেয় তো সঙ্গে, এ মা সুতো একটু দিয়ে নি, হ্যাঁ পাইছি, এই যে এই সুতো। এখন মাল করব আমি। আর ফোনে না একদমই চার্জ নেই জানো তো, তো ফোন চার্জে বসিয়ে দিয়ে মাল করব। আর সর্দি হয়েছে আমার, কাল তো রাত্রেবেলা ভীষণ ঝড় ছাড়িল, তারপরে বৃষ্টি হয়েছিল, এই জন্য না ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। তো এখন ফোনটা চার্জে বসিয়ে তারপর হচ্ছে তোমার মাল করব, এখন চার্জে বসাবো। তো তখন তো দেখেছিলে ফোনে চার্জ দিয়ে কিন্তু মাল করছিলাম। তারপরে বর বাড়িতে এলো, কিছু খেতে ইচ্ছা করছিল, আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য দেখো বাড়ির পাশেই আমাদের রাস্তার পরেই আর কি ফুচকা বিক্রি করে একটা কাকি। তো কাকির কাছ থেকে যেখানে 30 টাকার ফুচকা এনেছি। আর আলুটা আমি আবার ঘরে হালকা পেঁয়াজ দিয়ে মাখা করছি, মানে পেঁয়াজের পরিমাণ তো খুবই সামান্য দেয়, এই জন্য আবার আরেকটু পেঁয়াজ কুচি করে দেখো এখন মাখাবো, তারপরে আমরা দুইজন খাবো। আর ভিডিওটা যখন এডিট করছিলাম তখন কিন্তু আমার আবার খেতে ইচ্ছা হচ্ছিল, তো ফুচকা দেখলেই কিন্তু এরকম ইচ্ছা হয়। তারপরে দেখো আমি আলুটা ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি একটা ফুচকা খাচ্ছিলাম, আর আমার বর হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। আর এখন বাজে রাত 8টা, আমরা কিন্তু তারপরে ফুচকা খেয়ে কিছুক্ষণ পরেই কিন্তু ভাত খেয়েছিলাম। আর এই যে দেখো আলুর পুরটা দিচ্ছে, আলুর পুরটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, মানে আলু মাখাটা বেশ টেস্টি হয়েছিল। তাও দেখো এখন খেয়ে নিচ্ছি আমি। তো এখন বাজে রাত 10টা, আর দেখো বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টিতে ঘরের ভিতর জল ঢুকে কী অবস্থা হয়েছে। এরকম কিন্তু মাঝে মাঝে হয়, তো কাকু ঠিক করে দেয়, তারপরেও কিন্তু আবার জল পড়ে, কোথা থেকে আসে বুঝতেই পারি না। তো দেখো এইভাবে কিন্তু জল পড়তেই রয়েছে, তো অনেকটাই জল পড়েছিল। তো তারপরে তো আমি কাপড় নিংড়ে জল ফেলেছিলাম, তো এই করছিলাম রাতে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, যতক্ষণ বৃষ্টি হচ্ছিলো ততক্ষণ কিন্তু এই করছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। তারপরে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিলো, মোমবাতি ধরিয়ে আর কি করছিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।